ক্লাবের সদস্য অনিক সামন্ত, রনি সামন্ত। মোমেন্টো দিয়ে বরণ করেছেন ক্লাবের সদস্য সুশান্ত সামুই। ব্যাচ পরিয়ে শীতল দাস ব্যাচ পরিয়ে স্যারকে বরণ করে নিচ্ছেন। মাননীয় বাসুদেব রায় মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সোহম সরকার। আমাদের মাননীয় লক্ষ্মীরানী মণ্ডল মহাশয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন নীলাঞ্জন পাল। গৌরীরানী মণ্ডলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেছেন নীলাঞ্জন পাল। মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন রাজেশ মাইতি। ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন অভিজিৎ দাস। দেবব্রত পলমলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সঞ্জু প্রামাণিক। মোমেন্টো দিয়ে বরণ করেছেন সুদীপ মণ্ডল। ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন আদিত্য দাস। সুদীপ্ত সরকার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অরিত্র বসু। মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন রাজেশ মাইতি। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন রনি সামন্ত। গরমের জন্য ক্লাবের সভাপতি বিদ্যুৎ সরকার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শীতল দাস। মোমেন্টো দিয়ে বরণ করেছেন হিমাংশু সামুই। মোমেন্টো দিয়ে বরণ করেছেন হিমাংশু সামুই।
ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন সুশান্ত সামুই। ক্লাব সম্পাদককে অমিত বসুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কৌশিক সরকার। মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন অংশুমান ঘোষ। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন অনিতা সরকার। এবার আমরা শুরু করছি পুরস্কার বিতরণী সভা। হ্যালো, আমাদের ক্লাবের অন্যতম কর্তা মাননীয় শ্রী সুভাষ বসু মহাশয়কে বরণ করে নিচ্ছেন ইন্দ্রাণী বসু। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইন্দ্রাণী বসু। স্মারক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব রেখা দাসকে। মাননীয় শ্রী সুভাষ বসু মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন রেখা দাস। ব্যাচ দিয়ে মাননীয় শ্রী সুভাষ বসু মহাশয়কে বরণ করে নিচ্ছেন সুমিত্রা বেরা। আমরা শুরু করছি আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত 10ই মে আমাদের এই মাঠে অনুষ্ঠিত হয়ে গেছিল আন্তঃগ্রামীণ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। ক বিভাগের 6 বছর পর্যন্ত বালকদের 25 মিটার দৌড় প্রথম স্থান অধিকার করেছেন রাকেশ মাইতি। রাকেশ মাইতি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বিপ্লব ভট্টাচার্য মহাশয়কে। রাকেশ মাইতি প্রথম, দ্বিতীয় জোরে হাততালি সুজন দাস, দ্বিতীয় সুজন দাস, তৃতীয় রাজদীপ মাঝি, চতুর্থ রোদ্দুর দাস, চতুর্থ রোদ্দুর দাস ও তৃতীয়ত বলুন রাজদীপ মাঝি। রাজদীপ মাঝি, এটা কি রাজদীপ মাঝি? তৃতীয় রাজদীপ মাঝি, চতুর্থ রোদ্দুর দাস। রোদ্দুর দাস ওই আসছে, চতুর্থ রোদ্দুর দাস। না আপনি দিন 6 বছর পর্যন্ত বালিকাদের 25 মিটার দৌড় ক বিভাগের প্রথম স্থান অধিকার করেছেন ইপসিতা পলমাল। ইপসিতা পলমল, ইপসিতা পলমল। দ্বিতীয় তরি সামুই, দ্বিতীয় তরি সামুই, দ্বিতীয় তরি সামুই।
দ্বিতীয় তরি সাময়ী, তরি সাময়ী আছে, তরি সাময়ী, হ্যাঁ তরি সাময়ীকে, তরি সাময়ী, তরি সাময়ী, এত দেরি হচ্ছে না, তরি সাময়ী দ্বিতীয়। তরি তরি সাময়ী। তৃতীয় আরাধ্যা মাইতি, তৃতীয় আরাধ্যা মাইতি। ছ বছর পর্যন্ত বালিকা টেনিস বল নিক্ষেপ, প্রথম অমৃতা পাত্র, অমৃতা পাত্র, প্রথম অমৃতা পাত্র। অমৃতা পাত্র তৃতীয়, দ্বিতীয় অঙ্কিতা মণ্ডল, তৃতীয় অঙ্কিতা মণ্ডল, অঙ্কিতা মণ্ডল, তৃতীয় আরাধ্যা মাইতি। আরাধ্যা মাইতি তৃতীয়। স্যারকে সঙ্গের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি, তিনি তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে পুরস্কার বিতরণ সভায় যোগদান করার জন্য। এখন পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বসুদেব রায় মহাশয়, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। ছ বছর পর্যন্ত বালক টেনিস বল নিক্ষেপ, প্রথম সুজন দাস, সুজন দাস, দ্বিতীয় রাজদীপ মাঝি, দ্বিতীয় রাজদীপ মাঝি, তৃতীয় মোহিত দাস, তৃতীয় মোহিত দাস। খ বিভাগ মোহিত দাস। খ বিভাগ বালিকা গুলি চামচ দৌড়, প্রথম অলি পলমল, প্রথম অলি পলমল, অলি পলমল প্রথম, অনুপস্থিত। দ্বিতীয় দিশা পলমল, দিশা পলমল দ্বিতীয়। হরিত্র প্রথম অলি পলমলটা আলাদা করে খেলবে, দ্বিতীয় দিশা পলমল, তৃতীয় শিউলি দাস, শিউলি দাস তৃতীয়। শিউলি দাস। বালক 50 মিটার বাধা দৌড় খ বিভাগ, প্রথম, প্রথম হচ্ছে আয়ুষ, আয়ুষ সামুই, প্রথম আয়ুষ সামুই, দ্বিতীয় সুশোভন গুড়িয়া, তৃতীয় উজিত পলমল। তৃতীয় উজিত পলমল। হ্যাঁ, বসুদেবরা মহাশয়কে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সংঘের পক্ষ থেকে। উনি ওনার মূল্যবান সময় এখানে প্রাইজ বিতরণী সভায় যোগদান করার জন্য। বালিকা বালতিতে বল নিক্ষেপ, প্রথম অঙ্কন পলমল, অঙ্কনা পলমল, হ্যাঁ পুরস্কারটা তুলে দেবেন মাননীয় গৌরী রানী মহাশয়া, মাননীয়া গৌরী রানী মহাশয়া পুরস্কার তুলে দেবেন। পঞ্চায়েত সমিতি আমাদের শাহপুর গ্রামের পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, দ্বিতীয়
সমৃদ্ধি বেরা, সমৃদ্ধি বেরা। তৃতীয় অলি পলমাল, এইখানে এইখানে। তৃতীয় অলি পলমাল, তৃতীয় অলি পলমাল অনুপস্থিত। বালক খ বিভাগ উইকেটে বল নিক্ষেপ, প্রথম উজিত পলমল, প্রথম উজিত পলমল। দ্বিতীয় সুশোভন গুড়িয়া, সুশোভন গুড়িয়া দ্বিতীয়। তৃতীয় দেবাংশু সাময়ী, তৃতীয় দেবাংশু সাময়ী। আমরা অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি দিদিকে। এখন পুরস্কার তুলে দেবেন, আপনি বসুন। পুরস্কার তুলে দেবেন মাননীয় দেবব্রত পলমাল মহাশয়। বালক 100 মিটার দৌড়, প্রথম নীলাঞ্জন পাল, নীলাঞ্জন পাল। নীলাঞ্জন পাল। দ্বিতীয় আদিত্য দাস, আদিত্য দাস দ্বিতীয়। তৃতীয় অনিক দাস, দ্বিতীয় আদিত্য দাস, তৃতীয় অনিক দাস। অভিজিৎ বসু, অভিজিৎ বসু আপনি যদি উপস্থিত হয়ে থাকেন মঞ্চে চলে আসুন। অভিজিৎ বসু আপনি আমাদের মঞ্চে চলে আসুন। অভিজিৎ বসু ক্লাব সদস্য, আপনি মঞ্চে চলে আসুন। প্রথম ছুঁচে সুতো পড়ানো বালিকা বিভাগ, প্রথম ঈশিতা সামন্ত, ঈশিতা সামন্ত। আচ্ছা, দিদির হয়ে ভাই প্রাইজ নিয়ে নিচ্ছে। দ্বিতীয় দীপশিতা দাস, দ্বিতীয় দীপশিতা দাস, দীপশিতা দাস দ্বিতীয়। তৃতীয় দিয়া পলমাল, দিয়া পলমাল, তৃতীয় দিয়া পলমাল। অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি দেবব্রত পলমালকে। বালক লৌহ বল নিক্ষেপ, পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় সুদীপ্ত সরকার মহাশয়, পঞ্চায়েত মেম্বার মাননীয় সুদীপ্ত সরকার মহাশয়। বালক লৌহ বল নিক্ষেপ, প্রথম অর্ণব মাইতি গ বিভাগ, প্রথম অর্ণব মাইতি। দ্বিতীয় অনিক দাস, দ্বিতীয় অনিক দাস। তৃতীয় শুভজিৎ খাঁড়া, তৃতীয় শুভজিৎ খাঁড়া। অভিজিৎ বসু মঞ্চে চলে আসুন। তৃতীয় শুভজিৎ খাঁড়া। বালিকা লাভদড়ি, প্রথম দীপশিতা দাস, দ্বিতীয় কাকুলি দাস, তৃতীয় তৃষা নায়েক। হ্যাঁ বল, ঢুকে গেছে। হ্যাঁ পাঠিয়ে দাও। এখন প্রাইজ বিতরণ সবাই চলছে তো। হ্যাঁ চলে এসো না তুমি, আমাদের তো বসার জায়গা আছে, সব কিছু আছে, সেই কি গান করতে হয়ে যাবে। হ্যাঁ চলে এসো, চলে এসো। যারা আমাদের ক্লাবের সদস্যদের বলছি, তোমরা ওই ওপরে চলে যাও। আমাদের যারা আসবার কথা ছিল তারা এসে গেছে, ওই জন্য তোমরা ওপরে গিয়ে কিছু চেয়ারের ব্যবস্থা করো, ওপরে গিয়ে। আচ্ছা, মিউজিক্যাল চেয়ার, প্রথম ইশিকা সামন্ত, হ্যাঁ, দ্বিতীয় মধুমিতা মণ্ডল,
তৃতীয় কাকুলি দাস, চতুর্থ অনিতা সরকার, পঞ্চম তিথি সামুই। পুরস্কার দিচ্ছেন বিদ্যুৎ সরকার মহাশয়, ক্লাবের সভাপতি মাননীয় বিদ্যুৎ সরকার মহাশয়। আমরা সুদীপ্ত সরকারকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি সংঘের পক্ষ থেকে। প্রথম ইশিকা সামন্ত, দ্বিতীয় মধুমিতা মণ্ডল, তৃতীয় কাকুলি দাস, চতুর্থ অনিতা সরকার, পঞ্চম তিথি সামুই। হ্যাঁ, চতুর্থ অনিতা সরকার, পঞ্চম তিথি সামুই। মিউজিক্যাল বল সর্বসাধারণ, প্রথম অদ্রিজা মণ্ডল, দ্বিতীয় মিতু দাস, তৃতীয় চন্দনা দাস, চতুর্থ সুপর্ণা প্রামাণিক, পঞ্চম দীপালি দাস। প্রথম অদ্রিজা মণ্ডল, দ্বিতীয় মিথু দাস, তৃতীয় চন্দনা দাস, চতুর্থ সুপর্ণা প্রামাণিক, পঞ্চম দীপালি দাস। আচ্ছা, হাঁড়ি ভাঙা প্রথম আকাশ, আগে হাঁড়ি ভাঙা দিই তারপর হাঁড়ি ভাঙা প্রথম আকাশ দাস ও আকাশ পলমল। আচ্ছা, পক্ষে পুরস্কার নিতে কে হয় তোমার? নাতি আকাশ পলমল, নাতি তার ঠাকুমা পুরস্কারটা নিচ্ছেন। ওখানে চলে যাও, ওখানে চলে যাও, ওখানে চলে যাও। পুরস্কার তুলে দিচ্ছেন অমিত বোস, বিদ্যুৎ সরকার মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ, কারণ উনি সভাপতি। আচ্ছা, মিউজিক্যাল বল সর্বসাধারণ এই হাঁড়ি ভাঙা, প্রথম আকাশ দাস, দ্বিতীয় সুপ্রিয়া রানা, দ্বিতীয় সুপ্রিয়া রানা, দ্বিতীয় সুপ্রিয়া রানা, তৃতীয় বাপন দাস। আর হাঁড়ি ভাঙায় প্রথম যুগ্ম শীতল দাস। শীতল দাসকে আমরা অনুপস্থিত বলে জন্য আমরা প্রাইজটা রেখে দিচ্ছি, পরে দিয়ে দেবো। যুগ্ম হয়েছিল প্রথম। যেমন খুশি সাজো, বসে আঁকো প্রতিযোগিতা, প্রথম আরিয়ান, আরিয়ান জানা, প্রথম আরিয়ান জানা। বসে আঁকো প্রতিযোগিতা আজকে হয়েছে সকালে, প্রথম ক বিভাগে আরিয়ান জানা, দ্বিতীয় তিথি সামুই। ও আচ্ছা, এখানে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরিয়ান। আচ্ছা, যেমন বিষয় প্রাইজটা আলাদা। কোন ক্লাস? ওয়ানে। ও ক্লাস ওয়ানে পড়ে। স্যার আপনার স্কুলেও তো এখন যায়নি, ক্লাস ওয়ানে পড়ে। হ্যাঁ, পোশাকও প্রথম আরিয়ান। যারা পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাবের সম্পাদক অমিত বসু মহাশয়। প্রথম আরিয়ান জানা, দ্বিতীয় তিথি সামুই, দ্বিতীয় তিথি সামুই দাঁড়িয়ে আছে, তৃতীয় সমৃদ্ধি বেরা, তৃতীয় সমৃদ্ধি বেরা, বিভাগ খ, না এটা ক দিয়ে সমৃদ্ধি বেড়া এসে গেছে, বিভাগ খ। ওই আচ্ছা, এখানে ও ক বিভাগের চতুর্থ সৃজন সামন্ত, সৃজন সামন্ত, সৃজন সামন্ত অনুপস্থিত। ও সৃজন সামন্ত আছে, অনুপস্থিত। ক্লাব থেকে পরে পুরস্কারটা করে নেবেন। আচ্ছা, খ বিভাগ প্রথম সন্দীপ ঘোড়ই, খ বিভাগ অঙ্কন প্রতিযোগিতা প্রথম সন্দীপ ঘোড়ই। পুরস্কার তুলে দিচ্ছেন অমিত বসু মহাশয়। দ্বিতীয়
ক্লাবের সম্পাদক দ্বিতীয় শিবনাথ মাঝি, শিবনাথ মাঝি দ্বিতীয়। তৃতীয় কাকলি দাস, এই না তৃতীয়, তৃতীয় ও না ও আচ্ছা, দ্বিতীয়, এই দুটোই ছিল। এবার আমাদের আকর্ষণীয় যেমন খুশি সাজো প্রতিযোগিতার পুরস্কার তুলে দেব, এবং এটি ছিল সর্বসাধারণ বিভাগ এবং এক একটি গ্রুপে অনেকজন করেই পুরস্কৃত হয়েছেন। সেক্ষেত্রে আমরা যারা যারা যেমন খুশি সাজো প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম ঘোষণা করছি, এবং যারা সেজেছিল সেটাই ঘোষণা করছি, যারা গ্রুপ সেজেছিল একসঙ্গে আসবে। প্রথম ছিন্ন মস্তা কাকলি দাস এবং আরেকজন যিনি ছিলেন দীপ্তৃষা দাস, তাদের দুজনকে ডেকে নেব, এবং এই পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সদস্য অভিজিৎ বসু। দ্বিতীয় সর্বসাধারণ বিভাগে পড়াশোনা ও মোবাইল সংক্রান্ত বিষয়, পড়াশোনা ও মোবাইল সংক্রান্ত বিষয় আত্রেয় পলমল, আত্রেয় পলমল, অঙ্কিতা পলমল, শুভ্রা পলমল, উর্জিত পলমল, অঙ্কনা পলমল। আচ্ছা, প্রত্যেকে একজনকে একসঙ্গে দিয়ে দাও গ্রুপ হিসাবে। মোবাইল ও পড়াশোনা। ধন্যবাদ অভিজিৎ বসু মহাশয়কে। আমাদের যেমন খুশি সাহায্য প্রতিযোগিতার তৃতীয় হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, এবং পুরস্কারটি পেয়েছেন অঙ্কিতা মণ্ডল, এবং একসঙ্গে অঙ্কিতা মণ্ডল তৃতীয় হয়েছে, অন্নপূর্ণা ভান্ডার, এবং পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য মাননীয় সুভাষ বসু মহাশয়। চতুর্থ তিথি সাময়ী, সেজেছিল ফেসবুক ও অপব্যবহার, তিথি সাময়ী, আয়ুষ সাময়ী। এবং পঞ্চম হচ্ছে রাজনীতি, পঞ্চম রাজনীতি, পাঁচজন সেজেছিল শীতল দাস, অংশুমান ঘোষ, অরিত্র বসু, সুদীপ মণ্ডল, রনি সামন্ত, সোহন সরকার, অভিজিৎ দাস। আমাদের মাননীয় সুভাষ বসু মহাশয়কে বলবো আমাদের পঞ্চম রাজনীতি, মোট 7 জন সেজেছিল গ্রুপ হিসাবে, প্রত্যেককে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় সুভাষ বসু মহাশয়। ষষ্ঠ মা ও সন্তান, অষ্টমী প্রামাণিক। আপনাদের মনে থাকবে রিসেন্টলি মধ্যপ্রদেশে একটি ঘটনা ঘটেছিল, যেখানে একজন মা তার সন্তানকে বুকে আগলে ধরে মৃত্যুশয্যায় গেছিলেন, লঞ্চ ডুবি হয়েছিল। অষ্টমী দাস ও তৃষার নায়েক সেই সাজ সেজেছিল মা ও সন্তান। অষ্টমী প্রামাণিক ও তৃষার নায়েক।
সপ্তম আদিবাসী সাজে রাজদীপ মাঝি। সপ্তম রাজদীপ মাঝি। অষ্টম অনিক দাস সেকাল একাল। অষ্টম অনিক দাস সেকাল একাল ও আবির মান্না। সেকাল একালে নীলাঞ্জন পালও আছে। সেকাল একালে আদিত্য দাস আছে। চারজন। নবম অনন্যা মণ্ডল মাতৃদিবস ও মৌসুমী মণ্ডল। অনন্যা মণ্ডল ও মৌসুমী মণ্ডল। মাতৃদিবস দুজন। এবং দশম আরাধ্যা মণ্ডল মোবাইলের অপব্যবহার। দশম আরাধ্যা মাইতি, সরি আরাধ্যা মাইতি, আরাধ্যা মাইতি। দশম মোবাইলের অপব্যবহার। আমরা এর মধ্যে দিয়েই শেষ করলাম আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আমরা এই মুহূর্তে কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় বিপ্লব ভট্টাচার্যের মুখ থেকে। আচ্ছা, শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের পদাধিকারী ব্যক্তিবর্গগণ এবং আজকের যারা অতিথিবর্গ, সবাইকে আমার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছি। আসলে এই জায়গাটা অনেক দিন ধরেই আসছি, সুভাষবাবুর একটা আন্তরিক আহ্বান থাকে। তার পাশাপাশি এখানে অমলবাবুর সঙ্গে আমি আসার পর থেকে দীর্ঘদিন একটা সম্পর্কিত ছিলাম, উনি এখন আর নেই। তো এটা খারাপ লাগে যে এখন মনে হয় যে এখানে এলেই ওনার সঙ্গে একবার দেখা করে যাব। যাই হোক, কালের নিয়মে মানুষকে যেতে হয়েছে, কিন্তু উনি বেশ কিছু ছাপ রেখে গেছেন ওনার শিক্ষকতা জীবনের। আজকে এই পুরস্কার প্রাপক যারা, তো এই জায়গায় দেখতে দেখতে আমার মনে হয়েছে একটা শিশু মনস্তত্ত্বের কথা। এই পুরস্কার এবং উৎসাহ প্রদান, এক শিশু মনস্তত্ত্ববিদ বলেছিলেন যে পড়াশোনা থেকে শুরু করে সমাজের যে কোনো কর্মেই যদি আমরা কোনো শিশুকে কোনো একটা ভালো কাজের জন্য তাকে উৎসাহ দান করার জন্য কিছু কথা বা কিছু পুরস্কার দিই, তখন সে খুব গভীর, খুব তার মনস্তত্ত্বের উপর একটা প্রভাব পড়ে এবং সে সেই কাজটা খুব সুন্দর এবং নিপুণভাবে করতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও এটা খুব খুব কাজে দেয়। হঠাৎ করে যারা এখন নতুন করে ছেলে মেয়েদের পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তাদের হ্যাঁ কিছু কিছু ছেলে মেয়েরা তাদের একটু বায়নাটা একটু অন্যরকম, যে আমি এই পড়াটা করে নেব, বলো আমাকে আধ ঘন্টা মোবাইল দেখতে দেবে কিনা, আমি এই কাজটা করে নেব, আমাকে এই খাবারটা দেবে কিনা। এই আবদারগুলো আপনাদের ছেলে মেয়েরা আপনাদের কাছে করে। এটার মধ্যে একটা ভীষণ সাইকোলজি কাজ করে। আমি বলবো যে মোবাইল দেখা এটাও খুব একটা খারাপ জায়গায় করে না, কিন্তু মোবাইলে সে কী দেখবে সেটার ওপর নির্ভর করে তার পড়াশোনার ওপর সেটার প্রভাব পড়বে কি পড়বে না। যদি মনে করে যে পড়তে পড়তে তার হঠাৎ একটা ডাউট ক্লিয়ারের প্রয়োজন হয়েছে, সে মনে হয়েছে গুগল দেখে সে ডাউটটা ক্লিয়ার করবে, সে মনে করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত সহায়ক পাঠ হবে ওই মোবাইলটি তার কাছে। কিন্তু সে যদি মনে করে না, আমি ওটার থেকে কোনো যে ভিডিওর সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নয়, কিছু অলিক কল্পনার মানুষ কিছু অশ্লীল ভিডিও বানিয়ে ওই ফেসবুক ইনস্টাগ্রামে ছেড়ে রাখে, সেইগুলো দেখার জন্যে
অনেক উৎসুক মন, অনেক ছেলে মেয়েরা সেটা আগ্রহ বেশি দেখায়, সেই জায়গাতে থেকে বিরত করতে হবে। ফলে এই পুরস্কার প্রদান এবং উৎসাহ দান এটা কিন্তু একটি শিশুর শিক্ষা এবং তার সামাজিক কাজকর্মের একটি উৎসাহ দানের একটি অঙ্গ। ফলে এই কাজ আপনারা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে করে থাকেন এবং প্রতিবারেই আপনারা করবেন। এই করতে গিয়ে দেখবেন অনেক কষ্ট করতে হয়, তারপরে করার শেষে আপনাদের মধ্যে একটা আনন্দ থাকে। এ নিশ্চয়ই একটা বিনোদনের জায়গাও আপনারা তৈরি করেছেন। তবে এটুকু আমার পক্ষ থেকে, এই বিনোদন অন্যের জন্য যেন ক্ষতিকর না হয়ে যায়। আমরা বিনোদনের যে একটা মানে সীমা থাকে, সেই সীমা যেন আমরা লঙ্ঘন না করি। কারণ এই শব্দ আওয়াজ, শব্দ দানব আমাদের কাছে কিন্তু বর্তমান দিনে একটা খুবই ক্ষতিকর প্রভাব। কারণ এখন জানবেন যে আমরা এমনি মোবাইল ব্যবহার করে করে আমরা আমাদের দুটো জিনিস কিন্তু ইন্দ্রিয়র মধ্যে খুব ক্ষতিগ্রস্ত হয়, একটা চোখ এবং একটা কান। তো এই জায়গাটা থেকে আপনারাও এই পরিবেশ সচেতন একটি ক্লাব হিসাবে এটার প্রতি নিয়ন্ত্রণ আনবেন। এই কয়েকটি বার্তা যেভাবে কাজ করেছেন সেভাবে অত্যন্ত প্রশংসনীয়, এবং আমি মনে করি যে আপনারা এই কাজের মধ্যে জড়িয়ে থাকবেন। এই এলাকার মানুষের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমরা এরপরে কিছু শুনে নেব আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাসুদেব রায়ের মুখ থেকে। শাহাপুর ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আজকের যে অনুষ্ঠান, আমরা প্রথমেই আজকের প্রিয় সঞ্চালক সহ শাহাপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, সম্পাদক, সদস্যা যারা রয়েছেন, আজকে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে যারা সম্মানীয় অতিথি যারা রয়েছেন, কলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, আমাদের কোলা 2 নম্বর অঞ্চল জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্যা যারা রয়েছেন, গৌরী মণ্ডল, দেবব্রত পলমল এবং সুদীপ্ত সরকার, এছাড়াও এই এলাকার মানুষজন এবং এখানে যারা উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে যারা আমাদেরকে সাহায্য করছেন, তাদের প্রত্যেককেই আমি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। শাহাপুর ইয়ংস্টার ক্লাব প্রতি বছরই এইরকম অনুষ্ঠান করে এবং আমরা বিগত দিনে ওই অনুষ্ঠানে এসেছি। যে কথা মাস্টারমশাই বলছিলেন, হেডমাস্টারমশাই, প্রত্যেক এলাকায় যারা যারা যুবক সম্প্রদায়ের লোক থাকে তারা এলাকার সামনে থেকে কিছু কিছু কাজ করে, খেলাধুলা করায়, সাংস্কৃতিক অনুষ্ঠান করায়, শরীরচর্চা করায়, বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গেও তারা যুক্ত থাকে। স্বাভাবিকভাবে শাহাপুর ইয়ংস্টার ক্লাব তারা প্রতিদিনই কিছু কিছু সমস্যার সঙ্গে জড়িত থাকে এবং উন্নয়নমূলক কাজের সঙ্গেও থাকে। এটা একটা ভালো দিক, কারণ এদের মাধ্যম ছাড়া এই সমস্ত এলাকার কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করাও সম্ভব নয়। পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, পশ্চিমবঙ্গ সরকার আছে, কিন্তু যারাই যাই কাজ করুক না কেন, যে কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে যদি লোকাল স্থানীয় ছেলেরা যদি যুক্ত না হয়, স্থানীয় যারা আগামী দিনের যারা আমাদেরকে উঠতি বছর যারা আছে আর কি, যারা বিশেষ করে আমাদেরকে সাহায্য করার জন্য থাকে, তারা যদি সক্রিয় না হয় তাহলে সব কাজ সম্পূর্ণভাবে করা যায় না। স্বাভাবিকভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাদেরকে যারা এই রকম কাজের সঙ্গে যুক্ত থাকে। শাহাপুর ইয়ংস্টার ক্লাব অতীতে করেছে, আজকেও করছে, আগামী দিনেও করবে, এ আশা রাখি। সবাইকে আমি আমার আবারও পুনরায় শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক পর্ব শেষ করব। তার আগে আমাদের যারা মঞ্চের অতিথি তাদেরকে সবাইকে থাকার অনুরোধ করছি। আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান আজকে আলোয় আলোকিত হবে। তার আগে
আমাদের ক্লাবের যে সমস্ত সদস্য শুভানুধ্যায়ীরা বিগত কয়েক বছরে প্রয়াত হয়েছেন তাদের কিছুক্ষণের জন্য স্মরণ করব এবং তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। আমাদের মঞ্চে যারা বিশেষ অতিথি রয়েছেন তাদেরকে বলবো আমাদের স্ক্রিনের দিকে একবার দেখতে এবং সামনের একে বলবো অডিও ভিজুয়ালটি চালানোর জন্য। সময়ের সঙ্গে কত স্মৃতি হারিয়ে যায়, কতগুলো মুখ মিলিয়ে যায়। আমরা তাদেরকে খুঁজতেও চাই না, কিন্তু মন কি আর বাঁধ মানে? কারণ তারাও তো ছিলেন ইয়ংস্টারের একজন সৈনিক। আজ এই ভরা মঞ্চে আমাদের মধ্যে থেকে চির বিদায় নেওয়া সদস্য শুভানুধ্যায়ীদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদের অবদান, যাদের কাজ ইয়ংস্টার মনে রাখবে আজীবন। নতুন প্রজন্মের কাছে তাদের ছবি অস্পষ্ট হলেও ইয়ংস্টারের নতুন প্রজন্ম জানুক আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে যাওয়া ক্লাবের ভিত স্থাপন করা দুই সদস্য, দুই যোদ্ধা, দুই সৈনিক, বাসুদেব মাইতি ও বিশ্বজিৎ পাল। তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বিশেষ শ্রদ্ধার্ঘ্য। আমরা কি ভুলিতে পারি আমাদের শুভানুধ্যায়ী বীরেন্দ্রনাথ বসু, শ্যামল বোস, দিব্যেন্দু বসু, শিশির সরকার, নিরাপদ সরকারদের অবদান? তাদেরকে নত মস্তকে প্রণাম। এবং যার স্মরণে আজকের অনুষ্ঠান, তিনি কোলা ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত শ্রী অমলেন্দু বসু। গত বছর তিনিও প্রয়াত হয়েছেন, আর তাই এবারের অনুষ্ঠান তার স্মৃতির উদ্দেশ্যেই। এই মঞ্চের ঠিক ডান দিকে যে বাড়িটা, ওই বাড়িটাই ছিল ইয়ংস্টারের আরেক লাইট হাউস। যে লাইট হাউসের কর্ত্রী ছিলেন কল্যাণী বসু, তিনিও ছেড়ে চলে গিয়েছেন কয়েক বছর হলো। আমরা তার প্রতিও নত মস্তকে প্রণাম জানাই। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের মহিলা শুভানুধ্যায়ী শোভারানী বোস, ছবি বোস ও ময়না মাইতি। তাদের স্মরণে সশ্রদ্ধ প্রণাম। আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে গিয়েছে আমাদের আরেক মহিলা সদস্য রীনা দাস, তার প্রতিও আমাদের শ্রদ্ধার্ঘ্য। যাদের চলে যাওয়াটা সবচেয়ে বেদনাদায়ক ছিল, আজ এই মঞ্চ থেকে অনেক অনেক দূরে থেকেও তারাও হয়তো দেখছে আমাদের এই অনুষ্ঠান। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের ক্লাবের সদস্য শ্রীকান্ত ঘোষ, ভোলা বোস, রিতম বোস, বাপন সাময়ী, মিন্টু দাস ও সঞ্জয় দাসকে। আমরা তাদের প্রতি নত মস্তকে প্রণাম জানাই। আজ এই মঞ্চ আলোয় আলোকিত হবে, তারাও হয়তো দেখবে কোনো না কোনো তারার উপার থেকে। উপরে ভালো থাকবেন সকলে। আপনাদের আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ।
হ্যালো হ্যালো হ্যালো। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের গ্রামীণ সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের গ্রামের যে সমস্ত শিল্পীরা আজকে আমাদের মঞ্চ মাতাবে গান, নাচ ও আবৃত্তির মধ্যে দিয়ে, আমরা তাদের প্রত্যেককে মঞ্চের বাঁ দিকে আসার জন্য অনুরোধ করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব আজকের সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের গ্রামের শিল্পীরা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবে তাদের প্রত্যেককে মঞ্চের বাঁ দিকে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, আমরা শুরু করব আজকের সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা, গ্রামের মানুষদের জন্যই আমাদের আজকের অনুষ্ঠান, এবং গ্রামের সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকে আমাদের মঞ্চ মাতাবে তাদের প্রত্যেককে মঞ্চের বাঁ দিকে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের সাংস্কৃতিক সন্ধ্যায় শুরু করব। আমরা আমাদের সবচেয়ে ক্ষুদে শিল্পীকে দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করব। নাচ, গান, আবৃত্তি সমস্ত কিছুতেই ভরে উঠবে আজকে আমাদের মঞ্চ। এবং আজ মঞ্চ মাতাতে আসছেন সুদূর কলকাতা থেকে দেবলীনা নন্দী, বিখ্যাত সঙ্গীত শিল্পী, এবং অন্যান্য শিল্পীবৃন্দ। তাদের সঙ্গে একসঙ্গে আমরা সবাই আনন্দ করব। এবং শাহপুর ইয়ংস্টার ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরও যে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান করে থাকে, এবছরও কোথাও আমরা থেমে থাকিনি। আমরা প্রত্যেক বছরের মতন এবছরও আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের মঞ্চ একটু প্রস্তুতি করে নিই, তারপরেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। হ্যালো, আমাদের প্রথম শিল্পী খুবই ক্ষুদে, উৎসা ব্যানার্জি কবিতা বলতে আসছে। উৎসা ব্যানার্জি খুবই ছোট, আমাকেও যেতে হচ্ছে। ছয়জন পেহারা, কদাকার চেহারা, সাথে ছিল কত লোক লস্কর, লাঠি হাতে পাইকে বলে তার ভাইকে, বেহারারা ভুলে গেল কান্দি, বেহারারা ভুলে গেল কান্দি। হাততালি দিন, হাততালি না দিলে কি করে হবে? এত ছোট একটা মেয়ে, তারা কত সুন্দর কবিতা বললো। এসো এসো এসো, হাততালি দিন আপনারা। আমাদের দ্বিতীয় ক্ষুদে রাকেশ মাইতি আপনাদের সামনে কবিতা বলে শোনাচ্ছে। রাকেশ মাইতি। নমস্কার, আমি একটি ছড়া বলছি। মনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে।
নমস্কার। আপনারা একটু হাততালি দেবেন, ওরাও উৎসাহিত হবে। এবং আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এবং ওর গান রেডি আছে? যারা নৃত্য পরিবেশন করবে তাদেরকে বলবো আমাদের যারা সাউন্ড সিস্টেমে আছে তাদের ওখানে গিয়ে তাদের মিউজিক সিস্টেমটা দিতে। রেডি হলে বলবে। আচ্ছা, যারা দূরে দাঁড়িয়ে আছেন একটু সামনে এসে বসবেন। যারা রাস্তায় বসে আছেন, যে সমস্ত মা বোনেরা রাস্তায় বসে আছেন, দূরে আছেন, তারা আমাদের সামনে বসার জায়গা করেছি আমরা, আপনারা সামনের দিকে এসে বসুন। যারা দূরে বসে আছেন তাদেরকে অনুরোধ করব সামনের দিকে এসে বসুন। আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে সৃঞ্জিনী চন্দ্র ঘোষ। Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, দুলিল রে দুলিল, মানস সরসে রস ফুলকে, পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল। গগন মগন হলো গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গগন মগন হলো গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গুন গুন গুঞ্জন ছন্দে, মধুকর ঘিরি ঘিরি বন্দে, নিখিল ভুবন মন ভুলিল, মন ভুলিল রে মন ভুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, দুলিল রে দুলিল, মানস সরসে রস ফুলকে, পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল। হ্যালো, আপনারাও হাততালি দিয়ে উৎসাহিত করবেন। তোমার গান রেডি আছে? এখন আবৃত্তি করে শোনাচ্ছে শুভ্রা পলমল।
আসল কথা তাপসতে, সত্য পথে চলতে হবে, মিথ্যা পথে নয়। জেনে রেখো চিরকালেই সত্যের হবে জয়। বাল্যকালে বিদ্যা লাভ করো সবাই মিলে, কুঅভ্যাস শিখেই রাখো তুলে। নমস্কার। যারা আমাদের এই মঞ্চে নাচ গান আবৃত্তি করবে তারা আমাদের মঞ্চের বাঁ দিকে চলে এসো। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব, আমাদের মূল অনুষ্ঠান এরপরেই শুরু করব। আমরা বেশি দেরি করব না, আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব। আর যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদেরকে বলুন, তাহলে আমরা না হলে আমাদের অনুষ্ঠান শুরু করব। হ্যালো, এই মুহূর্তে নৃত্য করে দেখাবে দেবাংশু সামুই। এখানে ওখানে মাঝাতে ভাসানে বাংলা নাচের জুড়ি নেই। ও চমকে দমকে লচকে ঠুমকে ডিস্কো হার মানবে। নাচেলে দুলে দু হাত তুলে ঠুমকা দে বাংলা স্টাইলে। দিতাং দিতাং ধিন তানা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তানা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তানা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তানা দিতাং দিতাং ধিন। সবাই মিলে করি ডান্স, চারদিকে কেন এমন চান্স, চাইনা লাতিন চাইনা ফ্রান্স, বাংলা জিন্দাবাদ। সবাই মিলে করি ডান্স, চারদিকে কেন এমন চান্স, চাইনা লাতিন চাইনা ফ্রান্স, বাংলা জিন্দাবাদ। আজ নেচে আসর জমা নেই চাপ নেই রে মামা। দম যদি থাকে বুকে তুই দেখা কর কালমা। ছেলে দুলে দু হাত তুলে ঠুমকা দে বাংলা স্টাইলে। দিতাং দিতাং ধিন তানা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তানা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তানা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তানা দিতাং দিতাং ধিন। হ্যালো, হ্যালো। আবৃত্তি করে শোনাবে অঙ্কিতা মণ্ডল। আবৃত্তি করে শোনাবে অঙ্কিতা মণ্ডল। নমস্কার, আমি একটি
সংখ্যা বল। একের পিঠে দুই, চৌকি পেতে সুই, পোটলা পেতে ছুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিচে পালং পুঁই, সান বাঁধন ভুঁই, গোবর জলে দুই, কাঁদিস কেন তুই। নমস্কার। নৃত্য পরিবেশন করবেন শারণ্যা সরকার। নৃত্য পরিবেশন করবেন শারণ্যা সরকার। শারণ্যা সরকার নৃত্য পরিবেশন করবেন। এই ছোট্ট বাচ্চা মেয়ে ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। হ্যালো, অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি অঙ্কিতা সরকারকে। এখন নৃত্য পরিবেশন করবেন সম্প্রীতি দাস।
নৃত্য পরিবেশন করবেন সম্প্রীতি দাস। ঝিঙা ফুলি সাজেতে পেয়ে পথের মাঝেতে, ঝিঙা ফুলি সাজেতে পেয়ে পথের মাঝেতে, কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে। এখন আমার হবে কি গায়ের লোকে কবে কি, এখন আমার হবে কি গায়ের লোকে কবে কি, দিনী দশে ফেললি ফাপড়ে, কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে। মুখ মুছে তু ঘর যাবি ঘরে সিয়ানা, মুখ মুছে তু ঘর যাবি ঘরে সিয়ানা, আমি কোথা কাদা তুবো দেখিন দেনা, হত দেখিন দেনা, মুখ মুছে তু ঘর যাবি ঘরে সিয়ানা, আমি কোথা কাদা তুবো দেখিন দেনা, হত দেখিন দেনা, কলসি তড়ি গলায় বেঁধে, আবার কলসি তড়ি গলায় বেঁধে, করব ডুবে কোন পুকুরে, কাদা দিলি তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে, তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে। হ্যালো হ্যালো আমাদের পরবর্তী শিল্পী আবৃত্তি করবে আরাধ্যা মাইতি। নমস্কার, আমি একটা ছড়া বলছি। বাবাও নাকি ছোট্ট ছিলে, মা ছিলে রে রতি, ঠাম্মি দিদা বলে এসব মিথ্যে নয় সত্যি, আমার সমান দুয়ার সমান মা, বাবা চড়তেন কাঠের খড়ে, মা দিতেন হামা। হাততালি দিন সবাই, একটু হাততালি দিন। আমাদের এরপর নৃত্য করে দেখা